দীর্ঘদিন ধরেই পুর পরিষেবা থেকে বঞ্চিত নদিয়ার চাকদা পুরসভার বাসিন্দারা। অভিযোগ, এই পুরসভা এলাকায় নিকাশি নালা অপরিষ্কার, রাস্তার উপর যত্রতত্র ছড়িয়ে রয়েছে ময়লার স্তূপ, যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। রাস্তাঘাটের অবস্থাও তথৈবচ, যার জেরে সমস্যা হচ্ছে যানবাহন চলাচলেও। খুবই খারাপ। কি অবস্থা? খুবই খারাপ, ড্রেনের অবস্থা খুবই খারাপ। আমার তো জল পাস হয় না, তো এখানে তো এক হাঁটু জল থাকে। এই বৃষ্টিতে প্রত্যেক মহিলারা অ্যাক্সিডেন্ট করেছে, মানে যেতে গিয়ে এরকম পরিস্থিতি। আর জল হলে তো মহিলাদের সেই হাঁটুর উপরে কাপড় তুলে যেতে হয়। আর কি বলবো, কিছু বলার নেই। পৌরসভার থেকে কোনো কিচ্ছু করছে না, দেখতেই আসে না এই রাস্তা। চেয়ারম্যান যে হয়েছে, চেয়ারম্যান তো আসেইনি কোনোদিন এখানে। ব্যাহত হয়েছে বলতে কি, লাস্ট প্রায় 1-1.5 বছর ধরে ঠিকঠাক হচ্ছে না। হয়তো ওনাদের কোনো প্রবলেম আছে, তা বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করেছিলাম, তা ওনারা বলছেন নাকি এই ভ্যাটের যে আবর্জনা জিনিসগুলো, এগুলো ফেলার জায়গা ওনারা পাচ্ছেন না। তার আগে ঠিকঠাক হচ্ছিল, এবার প্রচণ্ড অসুবিধা হয়। এই অবস্থায় রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ জানানো হয়েছে চাকদা শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনের তরফে। তাতে চাকদা পুরসভার বিরুদ্ধে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগ পাওয়ার পরই চাকদা পুরসভাকে শোকজ করে চিঠি দিল নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর। আগামী 7 দিনের মধ্যে সেই চিঠির উত্তর দিতে বলা হয়েছে। এদিকে নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের এই পদক্ষেপে খুশি চাকদার ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। অনেক আগেই প্রশাসনের পক্ষ থেকে এটা করা উচিত ছিল, তাহলে ব্যবসায়ীরা স্বস্তি পেত, সাধারণ মানুষ স্বস্তি পেত। চাকদার সম্বন্ধে একটা বিতস্তত মানুষের, যে চাকদার পরিবেশ এত নোংরা, এত আবর্জনা, যে এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এটাকে সুস্থ করার জন্য আজকে উপর মহল থেকে যারা চিঠি পাঠিয়েছে, নোটিশ পাঠিয়েছে, আমার মনে হয় এটা হওয়ার পরে জায়গাটা সজাগ হবে। যারা বসে আছেন ভাবছেন আজকে করব কালকে করব, তারা মনে হয় কাজটা করবে এবং ব্যবসায়ীরা স্বস্তি পাবে। চাকদা পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুর পরিষদ সদস্য মৌমিতা ভট্টাচার্যের দাবি, প্রশাসনিকভাবেই এই শোকজের জবাব দেবেন তারা। দেখুন, সেটা প্রশাসনিক স্তরে পৌর নগরোন্নয়ন দপ্তর এবং আরবান দপ্তর থেকে পাঠানো হয়েছে। আমাদের বোর্ড অফ কাউন্সিলর 21 জন কাউন্সিলরের নামেই চিঠিটা এসছে, এবং সেটা বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ের মাধ্যমেই সেটা আমরা জবাব দেব। নিশ্চয়ই যেভাবে জবাব দেওয়ার সেভাবেই প্রশাসনিকভাবেই সেটা, আমরা যখন দায়বদ্ধ মানুষের কাছে, আমরা সেটার জবাব প্রশাসনিকভাবেই দেব। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের দাবি, উন্নয়নের প্রশ্নে চাকদা পুরসভা সার্বিক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সার্বিক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে উন্নয়নের প্রশ্নে। চাকদার পৌর নাগরিকরা প্রত্যেকটা পরিষেবা থেকে তারা বঞ্চিত হয়েছে গত 5 বছর সময়কালের মধ্যে। আমি যেটা দেখেছি, এটা চাকদার মানুষ বলছে। আমরা দেখেছি চাকদায় যত্রতত্র আবর্জনা, নোংরা জঞ্জাল ছড়িয়ে ছিটিয়ে থাকে, পরিষ্কারের কোনো ব্যবস্থা থাকে না। যদিও এই ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলছেন চাকদা পুরসভার ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ। তার সাফাই, উন্নয়নের কাজ হলে কিছু মানুষকে তো প্রতিকূলতার মুখোমুখি হতেই হবে। থাকতেই পারে, সিপিএম বিজেপিদের একটা চক্রান্ত থাকতেই পারে। না, প্রজেক্ট চললে ডেভেলপমেন্ট করতে গেলে আপনার কিছু স্যাক্রিফাইস করতেই হবে মানুষকে, সাধারণ মানুষকে। কারণ এই মুহূর্তে পশ্চিমবাংলায় আমার মনে হয় চাকদায় যে 3টে প্রজেক্ট চলছে, অন্য কোথাও চলছে নাকি আমার সন্দেহ আছে, আমার জানা নেই। নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের এই পদক্ষেপে কি ঘুম ভাঙবে চাকদা পুরসভার? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।